তো হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভালোবাসা রান্নার চ্যানেলের 7ম এপিসোড। তো আমার আগের এপিসোডের রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি এটা একটি বেঙ্গলি ইউনিক ঠাকুরবাড়ির রেসিপি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো ইলিশ মাছের রোস্ট। আমি 4 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যেটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আমি একটা মিক্সিং জারে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে 4 টুকরো করে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 3 কোয়া মতো রসুন, তার সঙ্গে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা আর 3টে মতো শুকনো লঙ্কা। সমস্ত দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো আমাদের মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে, দেখুন এরকম পেস্ট হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে। তো এবার আমি মাছের মধ্যে নুন দিয়ে নিচ্ছি, যেহেতু মাছটা কিছু মাখা নেই তাই নুনটা পরিমাণ মতো করে মাছে দিয়ে নিতে হবে। এবার আমি ফ্লেভারের জন্য মাছের মধ্যে একটুখানি চিনি নিচ্ছি, এতে মাছের নুনের ব্যালেন্সটাও ঠিক থাকবে। তো এবার আমি দিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োয় ইলিশ মাছে একটা ভালো ফ্লেভার আসে, তো আপনারা দিতেই পারেন। তো এবার আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ করে 2 চিল মতো পাতিলেবুর রস। তো এতে আরেকটু টক ফ্লেভার আসবে এবং ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধটা কেটে যাবে। আর আপনার কাছে যদি পাতিলেবু না থাকে আপনি ভিনিগার দিয়েও করতে পারেন। তো আমার কাছে পাতিলেবু ছিল, তো আমি পাতিলেবু দিয়েই পুরোটা করলাম। আমি এই মাছটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, আপনাদের যদি না ইচ্ছে করে তো আপনারা নাও দিতে পারেন। তো এবার আমি মাছটাকে ভালো করে সমস্ত মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আপনাদের কাছে ফিরে আসি। তো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, তো মাছটাকে আমি 30 মিনিটের মতো রেস্ট করতে দিলাম। তো গ্যাস আমি প্রতিদিনের মতো চালিয়ে দিয়েছি, কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল ইলিশ মাছে ভালো কাটে। তো এবার সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। রোস্টের ক্ষেত্রে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর কড়াইয়ে তেল এবং ঘিটা গরম হয়ে গেছে। অন্যদিকে মাছের যে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তো ম্যারিনেটের 30 মিনিট হয়ে গেছে। তো এক এক করে মশলাওয়ালা মাছগুলো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি সমস্ত মশলাওয়ালা মাছগুলো দিয়ে দিয়েছি। একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠটা আমি আলতো হাতে উল্টে নেব। মাছের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠগুলো আলতো হাতে উল্টে নিচ্ছি। দেখুন এইভাবে করে আস্তে আস্তে করে অপর পিঠগুলো উল্টে নেবেন, যাতে মাছগুলো একেবারেই কোনোভাবে না ভাঙে। তো এবার এটাকে ভালো করে উল্টে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। তো মাছের দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে দিচ্ছি। কটা মাছের পিস আমি ভেজে তুলে নিয়েছি। তো এরকমভাবে মিডিয়াম করেই ভেজে নেবেন, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট খারাপ হয়ে যায়। ওই ইলিশ মাছ ভাজার তেলের কড়াইয়ের মধ্যেই বাকি যে মশলাটা রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কার, সেই মশলাটা দিয়ে দিলাম। তো এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না সেই মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে বেরোচ্ছে আর পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা কষে গেছে। তো এবার আমি মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু গ্রেভি তৈরি হচ্ছে, তো আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে। গ্রেভিটা অনেকটা ফুটে এসছে, তো এর মধ্যে মশলা হয়ে এসছে। তো এবার আমি মশলা মাখা ভাজা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্রেভির মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর এটাকে আমরা নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। তো আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। তো এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে আসছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের রোস্ট, ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি। আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে আজকে ইলিশ মাছের রোস্টের রেসিপিটা। এরকমই ভালো ভালো রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন।